কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। চলুন আমি এই মাছের রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের দেখাই। এর জন্য আমি পুঁই শাকের ডাঁটা নিয়েছি। এগুলোকে সবগুলোকে কেটে এভাবে ডুমো ডুমো করে কেটে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। একে একে সবগুলো মাছকে এভাবে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সবগুলো মাছ। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আমার হয়ে গেছে এক পিঠ, এখন আরেক পিঠ ভেজে নেব। আমি এগুলো পুকুরে ছোট ছোট মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে করতেছি। খেতে অনেক অসাধারণ লাগে এই রেসিপিটি, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সবগুলো মাছ এখন আমি নিয়ে নেব। ভাজা হয়ে গেছে। তো দুপুরে ভাতের সঙ্গে এই মজাদার রেসিপিটি থাকলে আর কিছুই প্রয়োজন হবে না। ভেজে রাখা মাছের তেল ছিল, ওই জন্য একটু আমি তেল দিয়ে দিলাম, বেশি দেব না তেলটা। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব সর্ষে বাটা। তো বন্ধুরা, যদি আমাদের গ্রামের রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্ষে দিয়ে এখন একটু ভেজে নিতে হবে। আমার এখন ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজটিকে শিলে বেটে নিয়েছি। আমি সবগুলো উপকরণকে শিলে বেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা, এখন দিয়ে দিচ্ছি রসুন, এখন দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এগুলো সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে মশলাটাকে মিলিয়ে। আর এখন আমি বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে আবার একটু এই মশলাটাকে নেড়ে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এইভাবে মশলাটাকে বানিয়ে এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আমি আগে থেকে আলুগুলোকে কেটে রেখেছি। এইভাবে কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে মিলিয়ে নেব। ভালো মতো মিশাতে হবে আলুটাকে, তারপর টেস্টটা অনেক সুন্দর আসবে। তো এখন দিয়ে দিচ্ছি ওই যে পুঁই শাকের ডাঁটা, কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে আবার এটাকে মিলিয়ে নিতে হবে ভালো মতো। এভাবে সুন্দর করে মশলার সঙ্গে মিলালে তারপর সবজির টেস্টটা ভালো লাগবে খেতে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা ঝোল অনুযায়ী দিবেন, আমি অতটুকু দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এভাবে দিয়ে সবজিটাকে হতে দিতে হবে। এখন আমার এই সবজিটা হচ্ছে। তো এখন দিয়ে দেব আমি সবগুলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। দেখবেন বন্ধুরা, এই রেসিপিটি একবার ঘরে বানিয়ে দেখবেন। দুপুরের খাওয়ার সঙ্গে আর কিছুই লাগবে না এই রেসিপিটি হলে। জল জ্বালান্ত পুকুরের তাজা মাছের ঝোল। দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যে আমার প্রায় আলুটাও হয়ে গেছে। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেখুন আজকের আমার রেসিপিটি হয়ে গেল। এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।